স্বস্তিক চিহ্ন অনেকেই বাড়িতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে স্বস্তিক চিহ্ন অলঙ্করণ করেন বা বিভিন্ন মন্দিরের সামনে স্বস্তিক চিহ্ন অলঙ্করণ করেন। স্বস্তিক শব্দটি সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ মঙ্গলের জন্য সহায়ক। স্বস্তিক একটি সংস্কৃত শব্দ। স এবং অস্তি এই দুই শব্দ নিয়ে স্বস্তিক শব্দটি গঠিত হয়েছে। স্বস্তিক চিহ্ন 4 দিক, 4 বেদ, 4 ধাম, 4 বর্ণ, 4 আশ্রম, মানব জীবনের 4 পর্ব এবং 4 দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অর্থাৎ শিব এবং গণেশকে উপস্থাপন করে। সনাতন ধর্মে কোনো শুভ কর্ম প্রারম্ভের পূর্বে স্বস্তিক চিহ্নের ব্যবহার মঙ্গলময় মানা হয়। হিন্দু ধর্মে ডানমুখী প্রতীক মানে ঘড়ির কাঁটার ডান দিকে স্বস্তিককে স্বস্তিক বলা হয়, যা সূর্য, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। অন্যদিকে বামমুখী প্রতীক ঘড়ির কাঁটার বিপরীতে বলা হয় সৌগাস্তিক, যা অন্ধকার রাত বা তান্ত্রিক দিকগুলির প্রতীক। এই চিহ্নকে পজিটিভ এনার্জির উৎস বলে মনে করা হয়। যে বাড়িতে পূজার সময় স্বস্তিক চিহ্ন আঁকা হয় সেই বাড়িতে সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধি কখনো অভাব ঘটে না। এ কারণে যে কোনো কাজ করার আগে স্বস্তিক চিহ্ন আঁকার রীতি প্রচলিত রয়েছে। বাড়ির মূল প্রবেশপথে স্বস্তিক আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে বাড়ির দরজার স্বস্তিক চিহ্ন আঁকা থাকে সেই বাড়িতে দেবদেবীরা প্রবেশ করেন। বাড়িতে যে স্থানে এই চিহ্ন রাখবেন সেই স্থান সুন্দর এবং পরিষ্কার হওয়া বাঞ্ছনীয়। ঘরে কখনো উল্টো স্বস্তিক আঁকবেন না। বাড়িতে উল্টো স্বস্তিক আঁকলে তা অশুভ ফল প্রদান করে। প্রতিদিনের পূজার কাজে কুমকুম দিয়ে স্বস্তিক আঁকতে পারেন। হরে কৃষ্ণ।